হ্যালো, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমাদের রিসেপশনে পরের দিনের ভিডিও। তো আমাদের মধ্যে না প্রচুর মজার মজার খেলা আছে, যেমন একটা হলো কড়ি খেলা। কড়ি খেলাতে কিন্তু আমি জিতেছিলাম। যাই হোক, আর এখানে দেখো ছোট করে একটা পুকুর কাটা হয়েছে, আর তোমাদের দাদাভাইকে বলা হয়েছে আমাকে এপার থেকে ওপার করতে। আর এতটাই ডিস্টেন্স ছিল যে তোমাদের দাদাভাই তো আমাকে উঁচু করতে গিয়ে ফেলেই দিচ্ছিল। আর এটা কিন্তু প্রচুরই মজার একটা খেলা। আর আমাদের বাঙালিদের মধ্যে এই মজার মজার নিয়মগুলো থাকার কারণেই কিন্তু বাঙালি বিয়েতে এতটা মজা করতে পারে মানুষেরা। শুধুমাত্র কিন্তু আমরা নাই, এখানে কিন্তু সকল মানুষেরাই মজা করছিল। সত্যি বলতে ভীষণই সুন্দর ছিল দিনগুলো, আমার এখনও ভাবলে বেশ ভালো লাগে। এই যে এই কড়ি খেলার নিয়মটা আশা করছি সকলের মধ্যেই আছে, কেননা আমাকে অনেকেই তোমরা কমেন্ট করে জানিয়েছো যে কড়ি খেলাটা অনেকের মধ্যেই আছে। আর এই নিয়মটা তোমাদের মধ্যে কাদের কাদের আছে সেটা কিন্তু অবশ্যই জানিও। এই কোলে করে পুকুর পার করার নিয়মটা এই প্রথমবার কিন্তু আমি দেখলাম। এরপর এই হাঁড়িতে রাখা 3 দিনের পুরনো ঠান্ডা জল দিয়ে আমাদেরকে স্নান করিয়ে দেওয়া হলো। বিশ্বাস করো প্রচুর ঠান্ডা ছিল জলটা। আর সকলে তো আমাকে ভয় দেখাচ্ছিল যে এই জল মাথায় ঢাললে নাকি প্রচুর পরিমাণে চুল ওঠে। আর বিয়ের পর সত্যি বলতে আমার প্রচুর পরিমাণে হেয়ার ফল হচ্ছিল, আর আমি সেই কারণে ভয় পাচ্ছিলাম যে হয়তো এই জলটার জন্যই আমার হেয়ার ফল হচ্ছে। তো দেখো প্রচুর ঠান্ডা ছিল জলগুলো, আর এই ঠান্ডা জলগুলো সব আমাদের মাথায় ঢালা হচ্ছিল। আর রিসেপশনের পর দিন থেকে তো আমাদের প্রচুর ঠান্ডা লেগে গিয়েছিল এই ঠান্ডা জল ঢালার কারণে। তোমাদের দাদাভাই তো বারবার একই কথা বলছে, সেই যে বিয়ের 2 দিন আগে থেকে নিয়ম শুরু হলো, বিয়ের নিয়ম যেন শেষই হতে চাইছে না। আমারও ঠিক একই জিনিস মনে হচ্ছিল, বিয়ের নিয়ম কবে শেষ হবে। আসলে আমাদের বাঙালিদের বিয়ের মধ্যে এত নিয়ম যে শেষই হতে চায় না। দেখো একের পর এক নিয়ম হয়ে যাচ্ছে। প্রথমে কড়ি খেলা, তারপরে আমাদের পুকুর পার করা, তারপরে মাথায় জল ঢালা, এখন যে পান পাতা তোলা। আমি তো এই নিয়মগুলো সত্যি বলতে জীবনেও দেখিনি, এই প্রথমবার দেখলাম। আর সত্যি বলতে নিয়মগুলো কিন্তু প্রচুর মজার।